প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত পলাতক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় দেন। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক হত্যাকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মধ্যরাতে বনানীর ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বিকেলে এই রায় দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কয়েক মিনিটের গুলির শব্দ বদলে দেয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। সেদিন শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হন এক রক্তাক্ত সামরিক অভ্যুত্থানে। আর এর পর থেকে ৪৫ বছর তার হত্যাকাণ্ড নিয়েছিল হাজারো রহস্য। উদ্বেগ ছিল শহীদ জিয়ার খুনি কি কোনো দিন ধরা পড়বে। ৪৫ বছর পর নাটকীয় মোড় সামনে আসে। ১৬ এপ্রিল গোয়েন্দা পুলিশের অভিযানে রাজধানীর বনানী ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয় ওই আমলের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে। একসময় তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেছিল সরকার। একটি হত্যাকাণ্ড যা বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ। একটি রাত যা স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে। আর একজন মানুষ যিনি দীর্ঘ ৪৫টি বছর ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অন্ধকারের চাদরে। কিন্তু পাপ কি আসলেই কখনো চাপা থাকে, নাকি নিয়তির নিষ্ঠুর পরিহাসে একদিন ধরা দিতেই হয়? বাংলাদেশের জনগণের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার মাত্র ৪ মাসের মধ্যেই তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা অন্যায়ভাবে বৃষ্টির মতো গুলি করে বুক ঝাঁঝরা করে না ফেরার দেশে পাঠিয়েছেন, তাদের মধ্যে অন্যতম মৃত্যুদণ্ড আসামি মেজর মোজাফফর রহমানকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না এই মেজর মোজাফফর হোসেনের। কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেষ করা হয়েছে এ বিষয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য ফাঁস করেছেন এই মেজর মোজাফফর, যা শুনলে আপনার প্রবাহমান রক্তের তাপ বেড়ে যাবে আরও কয়েক গুণ। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সেদিন কি হয়েছিল, কেন হয়েছিল, এর পিছনে মূলত কারা দায়ী ছিল, কারা সরাসরি জড়িত ছিল, এ বিষয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য দিয়েছেন মেজর মোজাফফর রহমান। গ্রেফতার করার পরে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে, এই মোজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। তিনি গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এই ঘটনায় সামরিক আদালতের বিচারে ১২ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। মেজর মুজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রামে সংঘটিত অভ্যুত্থান ও রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সামরিক আদালতে বিচার শেষে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ২৯ মে চট্টগ্রাম সফরে যান। পরদিন ভোরে সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তিনি নিহত হন। ওই ঘটনার পরপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। ৪.৫ দশক পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
15 জুলাই বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ মোজাফফর হোসেন সে সময় ছিলেন সেনাবাহিনীর একজন মেজর। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম সেনাবাহিনীর কিছু সদস্যদের হাতে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে 1981 সালের 2 জুন দৈনিক সংবাদের একটি প্রতিবেদনে বলা হয়, 30 মে সকাল 8টা থেকে 9টার মধ্যে সেনাবাহিনীর বিদ্রোহীদের একটি দল চট্টগ্রাম সার্কিট হাউসে আসে। তারা নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ অন্তত 3 জনের মৃতদেহ গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তখনকার প্রতিবেদন অনুযায়ী জিয়াউর রহমানকে হত্যা করার পর চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। জারি করা হয় সন্ধ্যা আইন। 30 মে থেকে পরবর্তী 2 দিন রাস্তায় রাস্তায় অভ্যুত্থানের পক্ষে থাকা সেনা সদস্যদেরও টহলে দেখা গেছে বলে তখনকার পত্রপত্রিকায় খবরে বলা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, ওই দিন সকাল 9টার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। বিদ্রোহীরা অবস্থান নেওয়ায় সড়ক ও আকাশপথেও যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 31 মে রাতে মেজর জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ অভ্যুত্থানকারীদের বেশ কয়েকজন কর্মকর্তা চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে পালিয়ে যান। সামরিক ট্রাইব্যুনালে জিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 18 জন অফিসারকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে 13 জনকে মৃত্যুদণ্ড এবং বাকি 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জিয়া হত্যাকাণ্ডের পর যখন বিদ্রোহ ব্যর্থ হয় তখন অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর সীমান্ত পথে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি দীর্ঘ 45 বছর ধরে আত্মগোপনে ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোজাফফর হোসেন দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তিনি গ্রেফতার এড়িয়ে যান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। পলাতক থাকার দীর্ঘ 45টি বছর, 4.5 দশক ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা সেই মোস্ট ওয়ান্টেড আসামি অবশেষে ডিবির জালে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল পরিকল্পনাকারী এবং সরাসরি গুলিবর্ষণকারী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেপ্তার হন ইতিহাসের এই নৃশংসতম অধ্যায়ের খলনায়ক। আজ বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ফিরে যাওয়া যাক 1981 সালের 29 মে। বিএনপির অভ্যন্তরীণ বিরোধ মেটাতে চট্টগ্রাম গিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা অতর্কিত হামলা চালায়। বিভিন্ন ঐতিহাসিক দলিল ও মামলায় বিবরণী বলছে, খুনি মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং নিজের হাতে ব্রাশ ফায়ার করে তার মৃত্যু নিশ্চিত করেন। এরপর সেনানিবাসে ফোন করে দম্ভের সাথে বলেছিলেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। হত্যাকাণ্ডের পর অন্য আসামিরা ধরা পড়লেও মোজাফফর ও মেজর খালিদ পালিয়ে যেতে সক্ষম হন। তদন্ত সূত্রে জানাচ্ছে, দীর্ঘ সময় ছদ্মনামে ভারতে আত্মগোপনে ছিলেন মোজাফফর। সীমান্ত পার হয়ে মাঝে মধ্যেই অবস্থান পরিবর্তন করতেন তিনি, কিন্তু শেষ রক্ষা আর হলো না। 45 বছর পর এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অন্ধকার ও অমীমাংসিত অধ্যায়ের বিচার সম্পূর্ণ হওয়ার পথে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন সেনাবাহিনীর নিজস্ব কোর্ট মার্শালের মাধ্যমে তার চূড়ান্ত শাস্তি নির্ধারণ করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা শেষ করে দিয়েছেন, আজ থেকে প্রায় 45 বছর আগের কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের জন্য, এদেশের মানুষের জন্য তিনি কাজ করেছেন। তিনি এদেশকে ভালোবেসেছেন, এদেশের মানুষকে ভালোবেসে তিনি কাজ করেছেন। কিন্তু একদল বিপদগামী সেনাবাহিনীদের পরামর্শে, তাদের নেতৃত্বেই জীবন দিতে হয়েছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। কিন্তু বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 45 বছর পরে তিনি ক্ষমতায় এসে তার বাবাকে যারা অন্যায়ভাবে বৃষ্টির মতো গুলি করে না ফেরার দেশে পাঠিয়েছেন, তাদের মধ্যে কারা জড়িত ছিল, কাদের ইশারায়, কাদের ইন্ধনে এ ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে, এটা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। তারেক রহমান তিনি তার বাবার যারা আসামি, যারা খুনিরা রয়েছেন, যারা এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন, তাদেরকে অতি দ্রুত
আইনের আওতায় এনে দিবালোকে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করবেন বলে তিনি ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন, যা শুনে দেশের মানুষ আনন্দিত হয়েছেন এবং মানুষের মধ্যে একটা খুশির বার্তা ছড়িয়ে পড়েছে। কারণ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অন্যায়ভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে, যে কারণেই দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না মেজর মোজাফফর হোসেনের। তিনি এই ঘটনায় সরাসরি জড়িত ছিল এবং সেই সময় সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যারা এই মেজর মোজাফফরকে ধরে দিতে পারবে, তার অবস্থানকে নিশ্চিত করতে পারবে। তারেক রহমান তিনি একজন কত বড় রাজনীতিবিদ এটা এদেশের মানুষ হয়তো কিছুটা হলেও আঁচ করতে পেরেছে। ক্ষমতার মসনদ দখল করার মাত্র 4 মাসের মধ্যেই তার বাবার আসামিদেরকে তিনি ইতিমধ্যে কাঠগড়ায় দাঁড়িয়ে করিয়েছেন এবং ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করতেও সক্ষম হয়েছেন। এই মেজর মোজাফফর রহমানের নেতৃত্বে, তার পরামর্শে, তার ইন্ধনেই এ ধরনের একটা বিপদগামী ঘটনা ঘটানো হয়েছে, যে কারণে চট্টগ্রামে সার্কিট হাউজে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেষ করে দেওয়া হয়েছে এবং তার লাশ পাহাড়ের পর্বত এলাকায় দাফন করেছেন এই মেজর মোজাফফর রহমান। তিনি একজন মৃত্যুদণ্ড আসামি। দীর্ঘ ৪৫ বছর তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন এবং তাকে ধরার জন্য বাংলাদেশের যে সমস্ত পুলিশ কর্মকর্তা রয়েছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার অবস্থানকে অনেকভাবেই চিহ্নিত করার চেষ্টা করেছেন, কিন্তু শেষমেশ একটা তথ্যর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এদেশের মানুষ কিছুটা হলেও স্বস্তি বোধ করেছেন এবং তারা ইতিমধ্যে আশাবাদী যে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা শেষ করে দিয়েছেন, যারা এর পিছনে জড়িত এবং কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা সাজানো হয়েছে, যে বা যারাই এই ঘটনার সাথে জড়িত, আমরা সকলেই আশাবাদী অল্প সময়ের মধ্যে মেজর মোজাফফরের মাধ্যমে আমরা সঠিক তথ্য পাব এবং সঠিক তথ্যের মাধ্যমে আর যারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকেও যেন আইনের আওতায় এনে দিবালোকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়, এই দাবি এদেশের সর্বস্তরের জনগণের। দর্শক, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে বা যারা শেষ করে দিয়েছেন, ইতিমধ্যে মেজর মোজাফফরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।